SNI রিঅ্যাকশন। S মানে হলো সাবস্টিটিউশন, N মানে হলো নিউক্লিওফিলিক, I মানে হলো ইন্টারনাল বা ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। মনে করো ROH রয়েছে, তাকে যদি আমরা SOCl2 দিই অবশ্যই RCl তৈরি হবে এবং এই রিঅ্যাকশানটায় একটা রিটেনশন স্টিরিওকেমিস্ট্রি আমরা পাবো। তখন আমরা রিঅ্যাকশানটাকে SNI রিঅ্যাকশান বলবো। কিন্তু একই রিঅ্যাকশানে SOCl2 এবং যদি আমরা পিরিডিন দিই একটা বেস পিরিডিন, তখনও RCl পাবো, কিন্তু তখন একটা ইনভার্সন স্টিরিওকেমিস্ট্রি পাবো, তখন হবে SN2 রিঅ্যাকশান। এসো আমরা দু ধরনের রিঅ্যাকশানকে শেখার চেষ্টা করি। প্রথমে মনে করো আমার কাছে এই রকম একটা কম্পাউন্ড ছিল, তো যখন আমি SOCl2 নিয়েছি তখন রিঅ্যাকশানটার মেকানিজম কেমন হয়েছিল না, এই অক্সিজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ার গিয়ে সালফারে গিয়ে অ্যাটাক করেছিল, এই অক্সিজেনের বন্ডটা ওপেন হয়েছিল, যখন এটা ব্যাক করেছিল তখন ক্লোরিনকে বাইরে বার করে দিয়েছিল। তাহলে দেখতে কেমন হয়েছে? দেখতে হলো এখানে CH3, এখানে ET, এখানে হাইড্রোজেন, অক্সিজেন নিজের লোন পেয়ার লস করেছে তাই অক্সিজেনের মাথায় প্লাস, তার সঙ্গে হাইড্রোজেন S ডবল বন্ড Cl। ঠিক আছে, এর পরের স্টেপে কি হবে? এটা নিউট্রালাইজড হলো, তাহলে C, এখানে CH3, ET, হাইড্রোজেন, অক্সিজেন S ডবল বন্ড Cl। এবার দেখো এই যে SNI বলছি মানে ইন্ট্রামলিকুলার ব্যাপারটা কিভাবে ঘটে। এই যে ক্লোরিন আছে, ক্লোরিনের লোন পেয়ারটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এইখানে পড়বে এবং এই বন্ডটা খুলে যাবে। তাহলে বেসিক্যালি এই কার্বনের সঙ্গে একটা ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো। আর এখানে CH3, ET, ডাউন বন্ডে হাইড্রোজেন। তাহলে খেয়াল করে দেখো OH যে জায়গাটা ছিল সেই জায়গাটা দেখো ক্লোরিন এসছে। তাই এই ধরনের স্টিরিওকেমিস্ট্রিকে আমরা রিটেনশন স্টিরিওকেমিস্ট্রি বলে রাখতে পারি। এখন প্রশ্ন হলো, একই কোশ্চেন পরীক্ষার হলে দেখে নেবে কী দেওয়া আছে, SOCl2 সঙ্গে যখন পিরিডিন দেবে তখন SN2 মেকানিজম হবে, মানে ইনভার্সন। কিভাবে হবে একটু দেখি। এই ইন্টারমিডিয়েটটা থাকবে, এই ইন্টারমিডিয়েটটা প্রথমে তৈরি হবে SOCl2 দিলে, যেটা একটু আগে মেকানিজম করেছি। এবার পিরিডিন কি করবে, পিরিডিনের যে নাইট্রোজেনের লোন পেয়ারটা রয়েছে সেই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এই সালফারে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা উপরে উঠবে, ব্যাক করার সময় ক্লোরিনকে বাইরে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? CH3, হাইড্রোজেন, ET, নেক্সট স্টেপে O S ডবল বন্ড, তার সঙ্গে পিরিডিন, আর কে বেরিয়ে গেছে? Cl মাইনাস। নেক্সট স্টেপে কী হবে দেখো, এই Cl মাইনাসটা এই ব্যাক সাইড দিয়ে সে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে পড়বে এবং এইটা বেরিয়ে চলে যাবে, রাইট। তাহলে দেখতে কেমন হচ্ছে? কার্বন, এখানে ক্লোরিনটা গিয়ে অ্যাটাক করেছে, এখানে CH3, আর এইটা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট। তাহলে বুঝতে পারছো ক্লোরিনটা ব্যাক সাইডে আসছে, তাই জন্য SN2 রিঅ্যাকশানে যেমন হয় তাই জন্য এটা ইনভার্সন স্টিরিওকেমিস্ট্রি। কিন্তু এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে যেদিকে ক্লোরিন এই ইন্ট্রামলিকুলার হওয়ার জন্য যেদিকে ক্লোরিন সেখানেই আসছে, তাই এটা রিটেনশন। তাই আমরা বলবো শুধু SOCl2 দিলে সেটা হবে SNI রিঅ্যাকশান, আর SOCl2 সঙ্গে পিরিডিন দিলে বলবো SN2 রিঅ্যাকশান। ক্লিয়ার?